হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার, এখন বাজে এই 7:45 মতো বাজে। তো যাকে ছেলেকে স্কুলে পাঠাবো, আজকে হয়ে স্কুল ছুটি। কালকে থেকে ইলেকশনের ছুটি ওদের স্কুলও। তো দেখো তো আজকে ওয়েদারটা কেমন হয়ে আছে। কালকে এত গরম ছিল বলার না, আর আজকে দেখো আবার আকাশের অবস্থা কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে এই ওয়েদারের হাত থেকে যে কবে মুক্ত পাবো কে জানি, মানে মুক্ত হব। আরে ভাই, গরম পড়বে তো একবারে গরম পড়ে যায়, একবার গরম একবার বৃষ্টি, একদিন গরম হচ্ছে তো পরের দিন বৃষ্টি হচ্ছে। অদ্ভুত ধরনের ওয়েদার। এখন তো বর্ষাকালই আসলো না, বর্ষাকালে যে আবার কী হবে, সাংঘাতিক লেভেলেরই কিছু হবে আর কি। এর আগে ছেলেকে তো ডাকছি, ও তো উঠছে না। ওকে উঠিয়ে নিই, উঠিয়ে তাড়াতাড়ি ফ্রেশ করে নিই। ওর টিফিন খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, খালি ওকে ফ্রেশ করে রেডি করা আর কি। চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর তো আমি একটুখানি আবহাওয়াটা দেখছি, ওয়েদারটার কেমন পরিস্থিতি। বৃষ্টি তো হবে সেও, কোন কোন দিকে যে বৃষ্টি হচ্ছে বলার না, মানে যেদিকে হবে সেদিকে এবারে ফাটিয়ে হবে আর কি। যাকে চলো। তো আমরা দুজন নিজে রেডি হয়ে গেছি। তো আমাদের এখনও একটু টাইম আছে বাকি, তাই না? একটু সময় আছে, ওই জন্য একটু বসে বসে ওয়েট করছি। গাড়ি এখনও আমাদের স্টপেজ পর্যন্ত আসতে একটু টাইম আছে। তো আর্লি হয়ে গেছে, আর্লি হয়ে যাওয়া তো অনেক বেটার, তাই না বাবা? তাড়াতাড়ি হয়ে গেলে আরও ভালো হয়। তো যাকে একটু ওয়েট করে থাকি, দুজনে একটু গল্প করি। স্কুলের গল্প করছি, তাই না? আমরা স্কুলের গল্প করছি। তো সকাল থেকে হলো, অনেক কাজকর্ম কমপ্লিট হলো। তো ছাদ টাদ পরিষ্কার করে এই যে একটুখানি নামলাম নিচে। মাছের তেল আছে নাকি দাদা? হ্যাঁ, নাই। আমার এই যে সকালের ব্রেকফাস্ট, টক দই আর হচ্ছে চিড়ে। তো চলো, আমার কাজকর্ম সব কমপ্লিট। ছাদের মধ্যে পুরো জল দিলাম, তার সাথে পুজো পার্বণ সব কমপ্লিট হয়ে এই যে এখন একটু খেতে বসলাম। এখন কটা বাজে? 10:40। তো চলো খেয়ে নিই। তো দুপুরে আজকে রান্না হয়েছে এই যে রুই মাছের ঝোল রান্না করা হয়েছে আলু দিয়ে, নর্মালি, খুব একটা রিচ করা হয়নি। আর তার সাথে এদিকে মসুর ডাল আছে, ছোট আলুর ভাজা রয়েছে, আর হচ্ছে এই যে ধনেপাতা চাটনি রয়েছে। তো এগুলো সব সকালের ছিল। মাছটা দুপুরে, তো সকালে আমি আজকে ভাত খাইনি, দই চিড়ে খেয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে ভিডিওটা এত শর্ট হচ্ছে, আজকে সারাটা দিন আর ভিডিও করার মতো ইচ্ছাই করছে না। কি? হ্যাঁ, 2 দিন করেছ। তো আজকে ওর সুইমিংয়ের হচ্ছে ফর্ম নিয়ে আসা হয়েছে। তো ওকে এখন একটু পরে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, কারণ ওখানে ওর ফিটনেস সার্টিফিকেটটা লাগবে। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রথমে এক ডাক্তার, যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের খোঁজ নিলাম, সেই ডাক্তারের নাম ফুল হয়ে গেছে। তো কী করবো এখন, আচ্ছা আবার অন্য ডাক্তারের কাছে যাব। ওখানে কোনো স্পেশালিস্ট এরকম বলে নাই যে চাইল্ড স্পেশালিস্টকেই দেখাতে হবে, মানে যে কোনো ডাক্তারকে দেখালে হবে। তো ওনাদের মানে রেজিস্ট্রেশন নাম্বার থাকলে পরে যথেষ্ট। তো যাকে একটু পরে ওকে ডাক্তার দেখিয়ে তারপরে ফর্মটা কালকে আমরা জমা করব। আমি নিয়ে যাব ওকে কালকে গিয়ে জমা করে ওর যাবতীয় যা জামা কাপড় লাগে সুইমিংয়ের জন্য সেগুলো সব একবারে নিয়ে আসবো। তো আজকে আবার আসবে হচ্ছে আমার সেই ওই যে আমার মাসতুতো বোন, যার বাড়িতে গেছিলাম চাপাশড়িতে, বোন আসবে, ভাগনা আসবে। ও আসছে ডাক্তার দেখাতে, এই কোটমোড়ের এই দিকটাতে ডাক্তার দেখাতে এসছে। হ্যাঁ, ইএনটি ডাক্তার দেখাতে এসছে। তো ওই ডাক্তার দেখিয়ে ও আসবে, তারপরে একবার রাত্রেবেলা যাবে। ওর বড়ের দোকান তো আমাদের বাড়ির কাছাকাছি এখানেই। তো যাওয়ার সময় একসঙ্গে 3 জনে চলে যাবে। তো যাকে চলো, আপাতত আগে ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে ওকে রেডি করি। পড়ে গেছে নাকি? ওলে একটু পড়ে গেল তো লাড্ডু। এই যে আমার ভাগনা এসছে, আমি উঠিয়ে নেব বাবা, উঠিয়ে নেব, কোনো চিন্তা নেই, তুমি হাতেরটা খাও, আমি উঠিয়ে নেব। এসে রে পড়ে গেছে, উঠাই দিচ্ছে, আমি উঠিয়ে নেই। যে এখানে লাড্ডু পড়ে গেছে একটু, আমি উঠিয়ে নেই। খাও লাড্ডু, খাও লাড্ডু, খাও লাড্ডু, খাও। না, আবার পড়ে যাবে কিন্তু। এই
পড়বে, স্লিপ কেটে পড়বে, ধপস করে পড়বে, ধপস করে। খাও খাও মাম খাও। ও দেখতেছে দেখতেছে, সব জায়গা ঘুরে দেখতেছে। আচ্ছা আচ্ছা, দাদা ভাই এক্ষুনি চলে আসবে। আম করে খাও, আম করে খাও, খাও, খেয়ে নাও। ও ঘুরে ঘুরে দেখছে কি হচ্ছে। জলের আওয়াজ এগুলো। দাদা কোথায়? দাদাকে ডাকো, দাদা, দাদাকে ডাকো। তো রাত্রের জন্য এখন বানাবো হচ্ছে পনির বাটার মশালা। যেহেতু আমার বোনের বর মানে ওই ভাই, ও খাবে নিরামিষ আজকে, আর আমার ইচ্ছাও ছিল আজকে পনির বাটার মশলা করারই। তো চলো, এই যেখানে বাটার দিয়ে দিয়েছি, এবার এখানে পেঁয়াজ তো দেবো না, রসুন, কাঁচা লঙ্কা, রসুন বলছি, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কাজু, দিয়ে ভালো করে ফ্রাই করে নিই। আর এই যে ও এখানে কত কি করছো, দাদা ভাই এখনো আসেনি, আসছে একটু পরেই চলে আসবে। ও একা একাই খেলছে। কাজু বাদাম দিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কি কি বলো, ডাকছে আমাকে, কি কি? পনির বানাই, পনির। তুমি তো পনির খাও, চোখে লাগছে, দাঁড়াও বন্ধ করে দেই লাইটটা। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, চোখে লাগছে ওর ফ্ল্যাশার। পনির খাবে তুমি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, বাটার দিয়েছি, তারপরে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছি। আর এই যে ওর দাদা চলে এসছে। চলো এবার যে পেস্টটা এর মধ্যে দিয়ে দিই। তো আমার এই যে পনির বাটার মশলা মোটামুটি হয়েই গেছে, কষানো কমপ্লিট। এবার হচ্ছে এই যে জল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। তো পনিরগুলো তো আমি ভাজিনি, মানে এমনিই দিব পনিরগুলো। তো এই যে পনিরগুলো, তো চলো পনিরগুলো এর মধ্যে একে একে আস্তে 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 ওরা খেলাধুলা করছে। তো আমার এই যে পনির বাটার মশলা রেডি হয়ে গেছে। তো রাতের জন্য খালি লাচ্ছা পরাঠা করব আর হচ্ছে পনির বাটার মশলা, এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এরা দুই ভাই কি করে রে? এই তোরা কি করে? মা জল দিয়ে পিচকারি পিচকারি খেলছে তো, ও আনন্দ পাচ্ছে। ওরে বাবা, পিচকারি পিচকারি খেলছে ওরা, পিচকারি পিচকারি। এরে বাবা, এরে বাবা, আস্তে আস্তে করে ধরো, পড়ে যাবে, পড়ে যাবে ভাই, আস্তে আস্তে আস্তে, জোরে না, আস্তে। ও ব্যাটারি খুলে গেছে, ওই যে ব্যাটারি খুলে গেছে, ভাইয়ের হাতে ব্যাটারি, ব্যাটারি লাগাও। হ্যাঁ ব্যাটারিটা লাগাও, সেট করো। ওরা দুই ভাই কত কি করছে। ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, ব্যাক ব্যাক। তো এখন বানাচ্ছি হচ্ছে লাচ্ছা পরাঠা। তো এই পরাঠাটা অনেকদিন থেকে আমার আনার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছিল না। এই যে রেডিমেড পরাঠা, খালি বানিয়ে নাও তেল দিয়ে, ভালো হচ্ছে বেশ। খালি শুনি পরাঠাটা নাকি খুবই টেস্টি, আজকে বানাই পরাঠা। আর হচ্ছে এই যে হয়ে গেছে, পরাঠা বানাবো আর হচ্ছে পনির বাটার মশলা, ওটা তো রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর হচ্ছে, চলো বানিয়ে নিই।
তো বোন ওরা তো গেল খাওয়া দাওয়া করে, আমাদেরও হলো খাওয়া দাওয়া। এখন 11টা বাজে, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, আমি আর পারছি না থাকতে। আর তার মধ্যে আজকে এত পরিমাণে গরম পড়েছে না, আমার বেটুলিও পারছে না। আমরা দুজনে খুব ক্লান্ত, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, শুলে পড়েই একবারে ঘুমিয়ে পড়বো এমন অবস্থা। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।